বাচ্চা তুমি দাঁড়াও, ওই ছোট বাচ্চা দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও। তুমি কসমের গোস খাবা? কসমের গোস, হ্যাঁ বলো, কসমের গোস খাবা? শুগারের গোস খাবা? শুগারের গোস খাবা? কুকুরের গোস খাবা? ও কি মাদ্রাসা বা স্কুলে বড় ডক্টর হয়েছে? ও জানে কি আমরা কসমের গোস খাবো না, শুগারের গোস খাবো না, কুকুরের গোস খাবো না? হ্যাঁ, ও শিক্ষা তো ছোটবেলায় হয়ে গেছে অলরেডি। বসো, শিক্ষা তো ছোটবেলায়, বড় বয়সে কিচ্ছু না। যদি মানুষ ডক্টর হওয়ার পরেই মানুষ আদর্শবান হইতে, তাই দেশের চুরি করে কারা? আস্তে কথা বলে, ঘটনা নাকি? দেশের ডাকাতি করে কারা? সব তো শিক্ষিতরা। এদেশের 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে কারা? একজন রিক্সাওয়ালা করে নেই, একজন ঠেলাওয়ালা না, একজন কুলি না, একজন মজদুর না, একজন জেলে না, একজন তাঁতি না, একজনও না, কেউ না। কোন শ্রমিকরা এদেশের টাকা লুটপাট করে নেই। এদেশের টাকা লুটপাট করছে যারা সবচেয়ে বড় বড় শিক্ষিত, সবচেয়ে বড় বড়, সব ডক্টরেট, সব বিসিএস ক্যাডার, সব বড় বড়, সব আদর্শ শিক্ষা দিতে পারে। এখানে কয়জন লোক আছে, আবার হাতটা তুলিয়েন না খবরদার, যাদের মধ্যে হারাম নাই। আমরা হাঁটছি ছোটবেলা, কারোর বড়ই খাই নাই, কারোর ফল চুরি করি নাই, কারোর মুরগির খবরে মুরগি চুরি করি নাই, বাদাম কেনার সময় তার এজাজত ব্যতীত, অনুমতি ব্যতীত বাদাম খুঁটি নাই। এরকম কয়জন আছে বলেন তো? কারণটা কি বলেন? আমাদের ছোটবেলার থেকে ঘর থেকে প্রশিক্ষণ দেওয়া হয় না। মা বাবা আমাকে প্রশিক্ষণ দেয় নাই, মা বাবা আমাকে শিক্ষা দেয় নাই। যদি মা বাবা আমাকে শিক্ষা দিত, খবরদার খবরদার হারাম খাওয়া যাবে না। যদি প্রত্যেক ঘরের মা উস্তাদ হয়ে যায়, দেখেন শিক্ষার মাধ্যমে মানুষের আদর্শ পরিবর্তন হতে পারে। ঘরের শিক্ষা ব্যতীত, ঘরের শিক্ষা ব্যতীত কোনো মানুষ আদর্শবান হতে পারে না। শিক্ষা তো ছোট বয়সে, বড় বয়সে শিক্ষা নাই, জানতে পারে, কিন্তু চরিত্র গঠন তো ছোট বয়সে হয়। বিশ্বাস হয় না? দেখবেন অনেক শিক্ষিত বলে আমার মায় বলছে, তার মানে ওই যে ছোটবেলায় মায় বলছে। আব্দুল কাদের জিলানী রহমান, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছোটবেলা যাইতেছিলেন, কাফেলার সাথে ছোট বাচ্চা ছিলেন, প্রতিমধ্যে ডাকাতে ধরছে। এই কার কাছে কি আছে দাও, কার কাছে কি আছে দাও। যার কাছে যা আছে সব দিয়ে দিছে। এখন ওই যুবকের ছোট্ট বালকটার কাছে আসছে, তোমার কাছে কিছু আছে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর মা কিছু টাকা একেবারে ভিতরে ঢুকাইয়া দিছে, ভিতরে না দেখে। আমার কাছে আছে, আমার কাছে। উনি কি করছে, সেই ভিতর থেকে টাকাগুলো বের করছে। এখন ডাকাতের সর্দার বলতেছে, আমি তোমাকে সার্চ করি নাই, চেকও করি নাই, শুধু বলছি যে তোমার কাছে কিছু আছে কিনা। তুমি তো নাও বলতে পারতা, তুমি তো নাও বলতে পারতা। এবার তার জবাবটা কিছুটা কিয়ামত পর্যন্ত মনে রাখিয়া। আসলে মূল পাঠশালা হলো ঘর। মূল পাঠশালা কোথায়? ঘর। নত যত বড় আলেম হন, যত বড় মুফতি হন, যত বড় মুহাদ্দিস হন, আপনার চরিত্র গঠন হবে। যত বড় মুফতি হন, যত বড় মুহাদ্দিস হন, ছোটবেলা তালিম ফি সিগার কা নুকুশ ফিল হিসাব। ছোটবেলায় শিক্ষা পাথরের অঙ্কন কেনার নেয়। যেরকম পাথরের মধ্যে অঙ্কন করলে হাজারো বর্ষা পানি ঝড় সেটা মুছে না, এই ছোটবেলা বাচ্চাদেরকে যে শিক্ষা দেয়া হবে এইটা আপনাদের কলম থেকে মুছে না। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলতেছেন, আমার মা বলছে মিথ্যা বলা যাবে না। তা আপনি জিজ্ঞাসা করছেন আমার কাছে কিছু আছে কিনা, আমি কি করব? আমার কাছে কিছু আছে। বলেন তো আমাদের কয়জনের ঘর ভালো?
আপনার আমার মা কি শিক্ষা দেয়, বাবা কি শিক্ষা দেয়? হ্যাঁ, এটা খুব মারাত্মক। আমার নজরিয়ায়, আমার দর্শন, আজকে বাংলাদেশের যত গ্যাঞ্জাম সব হারামের কেন্দ্র করে। কিসেকে কেন্দ্র করে? এই যে পোলাফান আজকে বিভিন্ন দল করে, কারণটা কি? ওই হারাম। এই এলাকার চাঁদা সব আমার, এই এলাকার গুন্ডামির পয়সা সব আমার, এদের লুটপাট সব আমার, টেন্ডার সব। তুমি কি খাইতেছো? একদিন চিন্তা করছো তুমি কি খাইতেছো? কার উপরে জুলুম করতেছো? কাকে অত্যাচার করতেছো? আমার মুসলমান ভাইকে তুমি থাপ্পড় দিছো, চাকু মারছো, জুলুম অত্যাচার করিয়া তুমি নিজে খাইতেছো। এটা কেন খাবা? কারণটা কি? কয়দিন খাবা? কুকুরও খায়, তুমিও খাও। আচ্ছা বলেন তো, পায়খানা খাদ্যকে খাদ্য না? জোরে বলেন, পায়খানা খাদ্যকে খাদ্য না নাকি খাদ্য না? পায়খানা খাদ্য কিন্তু মানুষের না, কুকুরের। পায়খানা খাদ্য কিন্তু মানুষের না, শুয়ারের। ঠিক হারাম, হারাম, হারাম। চুরির মাল, ডাকাতির মাল, সুদের মাল, এটা খাদ্য। খাদ্য না তা না, কিন্তু মুমিনের না, মুসলমানের না, এটা বেঈমানদের খাদ্য। বেঈমানদের। যদি একবার কার মনের মধ্যে এই কথা বসিয়া যায়, যদি একবার কার মনের মধ্যে এই কথা বসিয়া যায় আমি হারাম খাবো না, আচ্ছা বলেন তো এখানে যারা আছেন বুকে হাত দিয়া, এদেশের সন্ত্রাস 98%? কথা বলেন। হ্যাঁ, শুধু একটা মাসালা, আমি হারাম খাবো না আর জুলুম করব না। দুইটা, হারাম খাবো না, জুলুম। কি কোনো গ্যাঞ্জাম আছে? সব শেষ। এত পুলিশ, এত মিলিটারি, এত সিআইডি, এত ডিবি, এত এনএসআই, এত বিজিএফআই, কিচ্ছু দরকার নেই। তাহলে হারাম খাবো না, জুলুম করবো। ইসলাম বুঝলাম, ইসলাম বুঝতে চাইলে না, ইসলাম বুঝাতে পারলাম না। আল্লাহকে ভয় করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যে গোশত এবং রক্ত তৈয়ার হবে হারামের মাল দ্বারা, সেই রক্ত এবং গোশত কোনো অবস্থা দিয়ে জান্নাতে যাবে। হারাম থেকে বাঁচো, শুধু হারাম থেকে বাঁচো, জুলুম থেকে নিজেকে বাঁচাও। দেখবা গোটা দুনিয়া সুন্দর হয়ে যাবে, গোটা দুনিয়াটা ভালো হয়ে যাবে, গোটা দুনিয়াটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। মুমিন ঈমান আনার কারণে সব কিছু তার কাছে নিরাপদ। বিশ্বাস হয় না? হ্যাঁ, মুমিন ঈমান আনার কারণে যদি এই গোডাউন ভরা স্বর্ণ মুদ্রা থাকে, তার কাছে চাবি থাকে, আপনি নিশ্চিত থাকেন এই গোডাউন থেকে একটা স্বর্ণ মুদ্রাও এদিক ওদিক হবে।